নন্দীগ্রামের ছোট্ট ছেলে রাহুল একটা ছোট্ট কুঁড়ে ঘরে মা আর ছেলে থাকে। রাহুলের বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে দিনে 100 টাকা রোজগার করেন। রাহুল স্কুলে পড়ে এবং অনেক মেধাবী, কিন্তু অনেক দিন তার খাতা কলম কেনার টাকাও থাকে না। আর একদিন স্কুলে, রাহুল, তুমি আমাদের স্কুলের সবথেকে মেধাবী ছাত্র, তাই আমরা চাচ্ছি যে তুমি কালকের সেই ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। দুঃখিত স্যার, আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না। কেন করতে পারবে না রাহুল? আমরা জানি আমাদের স্কুল থেকে শুধুমাত্র তুমি এই প্রতিযোগিতায় জয়ী হতে পারবে, আর এটাতে একবার জয়ী হলে তুমি সম্পূর্ণ বিনামূল্যে স্কুলে পড়ার সুযোগ পাবে। আপনি তো আমাদের আর্থিক অবস্থা জানেন স্যার, আমার মায়ের পক্ষে এত খরচ বহন করা সম্ভব না, আর তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে চাই না স্যার। আরে রাহুল, তুমি সেটা নিয়ে চিন্তা করছো কেন? আমি আছি কিসের জন্য? তোমার যাবতীয় খরচ আমি বহন করব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো এবং কালকের জন্য প্রস্তুতি নাও। এ কথা বলার পর স্যার সেখান থেকে চলে যায়। স্কুল শেষ করে রাহুল বাসায় আসার পর মাকে সব ঘটনা খুলে বলে। এতে তার মা অনেক খুশি হয় এবং বলে, তোমার স্যার অনেক ভালো, ভগবান যেন তার মঙ্গল করে। পরের দিন রাহুল ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জয়ী হয়। তো এই গল্পটি থেকে আমরা শিখলাম, সৎ পথে চললে ঈশ্বর কোনো না কোনোভাবে আমাদেরকে সাহায্য করে।